ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله العلي العظيم وبلغنا رسول الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে আব্দুল্লাহর বাড়িতে নূরি
আপনাদের সম্মুখে আমি কোরআন শরীফ থেকে এক টুকরা আয়াত তুলে ধরেছি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআন শরীফে, ও আমার বান্দা বান্দীরা, আমি কোরআন শরীফে ইরশাদ করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা প্রথমে আমার হাবিবকে রাজি করাও। তোমার হাবিবকে প্রথমে ভালোবাসো, আমার হাবিবের প্রথমে দামান ধরে নাও। তোমরা আমার হাবিবকে রাজি করে দাও, তোমরা আমার হাবিবকে ভালোবেসে নাও। আল্লাহ তাআলা তারপরে বলে, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে সময় তোমরা আমার হাবিবকে রাজি করিয়ে দিবে, ওই সময় আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। তো আমরা যদি নবী পাককে রাজি করি তাহলে আমাদেরকে কি কি করতে হবে? প্রথমে আমাদেরকে আগে নবী পাককে ভালো মতন ভালোবাসতে হবে, তারপরে আমার নবী পাক রাজি হয়ে যাবে। আর আমার নবী পাক যদি রাজি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলাও রাজি হয়ে যাবে। আর আমার হাবিব যদি না রাজি হয়, আল্লাহ তাআলা বলেন যে আমার হাবিব যদি না রাজি হয় তাহলে আমিও রাজি হব। যেরকম একটা জিনিস আছে কি, ছাদের উপরে উঠি, ছাদের উপরে চাপি তাহলে আমাদেরকে সিঁড়ির প্রয়োজন পড়ে। তো ওইরকম যেরকম আল্লাহকে যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে প্রথমে নবী পাককে রাজি করতে হবে, নবী পাককে খুশি করতে হবে, তারপরে আমরা আল্লাহ তাআলাকে পাবো। আর যদি আমরা নবী পাককে না রাজি করি, নবী পাককে খুশি না করি, তাহলে আমরা আল্লাহ তাআলাকে কোনোদিনও পেতে পারবো না। কিসের জন্য কি সিঁড়ি যদি ছাদে চড়ি আমরা, তাহলে আমাদেরকে সিঁড়ি চাপতে হবে না, আমরা ছাদে উঠতেই পারবো না। কিসের জন্য লাভ দিয়ে এতটা যাওয়া যাবে। তার জন্যই আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমাকে পেতে চাও, যদি আমাকে রাজি করতে চাও, তাহলে তোমরা প্রথমে আমার হাবিবের দামান পকড়িয়ে নাও, আমার হাবিবের দামান ধরে নাও, তোমরা আমার হাবিবের সঙ্গে হয়ে যাও। তারপরে তোমরা আমাকে পেয়ে যাবে। আর আমরা যদি আল্লাহ নবী পাককে পেয়ে যাই, তারপরে আমরা আল্লাহকেও পেয়ে যাব। ওই সময় আমরা এক ঘটনা আমি বলি, আব্দুল উজ্জার নামের এক ছেলে ছিল। ওই সময় তার আব্বা জান দুনিয়াতে বেঁচে ছিল। তার আব্বা জান তাকে দুনিয়াতে হওয়ার পরে ওই সময় তার আম্মা জান দুনিয়া ছেড়ে চলে যায়। তার আব্বা জান কিছুদিন পর বিবাহ করলো। বিবাহ করার পরে ওই সময় তার আম্মা জান লালন পালন করতে লাগলো আব্দুল উজ্জারকে। ওই সময় কিছুদিন পরে তার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে যায়। তারপরে তার আম্মা জান বাড়ি থেকে চলে যায়। ওই ছেলেটা তার চাচার কাছে লালন পালন হতে লাগলো। লালন পালন হতে হতে কিছুদিন পরে আব্দুল উজ্জার যে সময় 17 থেকে 18 বছর বয়স হয়, ওই সময় আমার নবী পাক এক পথ ধরে যাচ্ছিল, এক রাস্তা ধরে যাচ্ছিল। যেতে যেতে হযরত আব্দুল উজ্জার সেদিন নবী পাককে একদিন দেখে ফেলে। সেদিন দেখার পরে আব্দুল উজ্জার আমার হাবিবকে এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন, দুনিয়ার কোনো কথা মনে ছিল না, দুনিয়ার কিছু চাইছিল না। ওই আব্দুল উজ্জার ওই সময় নবী পাককে এতই ভালোবেসেছিলেন কি দুনিয়ার কিছু খেয়াল ছিল না। ওই সময় বাড়ি এসে তার চাচাকে বলে, চাচা গো, আমার চাচা, আমি একটা কথা বলতে চাই গো চাচা। তার ভাতিজাকে বলে, ও আমার ভাতিজা, বলো বলো তুমি কি কথা বলতে চাও? বললো, চাচা তুমি কি আব্দুল্লাহকে চিনো? ওই চাচা বললো, হ্যাঁ আমি চিনি। বললো, তুমি কি মুহাম্মদকে চিনো? বললো, হ্যাঁ হ্যাঁ আমি চিনি। বললো, চাচা গো, বলো বলো আব্দুল্লাহটা
কিরকম লোক? তার চাচা বলল ওই আব্দুল্লাহ তো অনেক ভালো লোক, অনেক সুন্দর লোক, অনেক ভালো ব্যবহার। তারপরে বলল ওই মোহাম্মদের কিরকম ব্যবহার, মোহাম্মদ কিরকম ছেলে? তার চাচা বলল মোহাম্মদ অনেক সুন্দর ছেলে, অনেক ভালো ছেলে। তারপরে তার চাচাকে বলল চাচা গো, আমি ভেবেছিলাম কি তুমি প্রথমে কালমা পড়বে, তারপরে আমি তোমার কাছে কালমা পড়ব, তোমার পরে আমি কালমা পড়ে নিব। তারপরে তার ওই চাচা বলল না না, আমি কালমা পড়ব না। ওই সময় ওই ছেলেটা বলল ও আমার চাচা, আমি মুহাম্মাদের কালমা পড়ে নিয়েছি, মুহাম্মাদের দামান ধরে নিয়েছি, আমি মুহাম্মাদের সঙ্গী হয়ে গেছি। তার চাচা বলল ও আব্দুল উজ্জার, তুমি কালমা ছেড়ে দাও, আমাদের ওই রকম ধর্ম নেই, আমরা অন্য ধর্ম। আমার বাবা চাচা অন্য ধর্ম করেছে, আর আমরা এখন কেন মুসলমান হয়ে যাব? আমরা মুহাম্মদ